হাই ফ্রেন্ডস, সকলকে জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত। কাজের ফাঁকে একটু সময় বের করে আমরা দুদিনের জন্য ঘুরতে গিয়েছিলাম জেঠুর বাড়ি। সেখানে গিয়ে কি করলাম, কেমন আনন্দ করলাম সেটাই তোমাদের সাথে তুলে ধরছি। তোমরা চলো গোটা ভিডিওটা দেখতে থাকো। আর জেঠুর বাড়ি আসলে খাওয়া দাওয়া ঘোরাঘুরির সাথে বেশ আনন্দেই আমাদের দিন কাটে। তো আজকে খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু চারপাশটা ঘুরে আসি, আর তার জন্য আমাদের সাথে ছিল আমাদের ভাস্তার ভাস্তিরা। এটা ছিল আমার জেঠুর বাড়ির প্রবেশ পথ। তো এখন আমরা যেহেতু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, তো তোমাদের আশেপাশের জায়গাটা দেখিয়ে দিচ্ছি। বাড়ি থেকে বেরিয়ে প্রথমে এই চাপা গাছটা কাছে চলে আসি এবং সেখানে এসে দিদি বেশ কিছু এখানকার গল্প বলছিল, কারণ এই চাপা গাছটা এত সুন্দর যে সবাই এখানে উঠতে পারতো। আমরা যখন ছোট ছিলাম তখন এই চাপা গাছটাতে উঠতাম, তো সেই কথাটাই দিদি বলছিল। আর এই চাপা গাছে কিন্তু বেশ অনেক অনেক ফুল ধরে। তো আজকে ওখান থেকে দুটো ফুল আমরা কুড়িয়ে নিয়েছি এবং দিদি সেটা কানে লাগানো শেষ। তারপরে এই পাশটাতে আমরা ঘুরতে আসি। এখানে বেশ কিছু খেজুর গাছ রয়েছে কৃষ্ণচূড়া। তো কৃষ্ণচূড়া গাছে দেখো কত সুন্দর ফুল ফুটেছে। এটা দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল, কারণ এইরকম প্রাকৃতিক পরিবেশ দেখতে আমার ভীষণ ভালো লাগে। তার মধ্যে এত সুন্দর গ্রামের পরিবেশ, কি সুন্দর তাই না? এই গ্রামের সাথে অনেক স্মৃতি, অনেক ভালোবাসা রয়েছে। তার মধ্যে এই গ্রাম এত স্পেশাল কারণ এই গ্রামটা হচ্ছে আমার বাবার জন্মস্থান, যেখানে আমার বাবা বড় হয়েছে, খেলাধুলো করেছে। সেই গ্রাম বাবা যখন ছিল তখন এই গ্রাম সম্পর্কে অনেক গল্প করত। বাবা কোথায় খেলতো, কোথায় গিয়ে আম কুড়াতো এবং বন্ধুদের সঙ্গে আড্ডা দিত। তো যাই হোক, চলো তোমাদের গ্রামটা ঘুরিয়ে দেখানো যাক। তো এখানে দেখো কচু ক্ষেত করা হয়েছে, আর এই কচু ক্ষেতটা করেছে আমার কাকুরা। আর চারপাশে দেখো ধান লাগানো হয়েছে। গ্রামের পরিবেশে কিন্তু এরকমই একটার পর একটা চাষাবাদ হতেই থাকে। তো আমার জেঠুর বাড়ি এখানে অনেক চাষাবাদ করা হয়, ধান থেকে শুরু করে নানা রকম শাকসবজিও চাষ করা হয়। তো আমরা এখন যাচ্ছি একটা বিশেষ জায়গায়, আর এই জায়গাটা তোমাদের কিন্তু দেখতেই হবে, কারণ এই জায়গাটা খুব সুন্দর। তো চলো দেখ। আর এখন যাচ্ছি আমরা আমাদের ভাস্তা ভাস্তির সঙ্গে। দেখো আমার কিউট ভাস্তি। তো ওই আজকে আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছে ঘোরার জন্য। তো আমরা এখন ঘুরছিলাম আর বলছিলাম যে বিশেষ জায়গাটা তোমাদের দেখাবো, এটাই হচ্ছে সেই জায়গা বটতলা। তো এখানে আসলে আমরা বট গাছের এখানে আসবো এবং এখানে অনেকটা সময় আমরা কাটাই। আগে যখন ছোট ছিলাম এখানে এসে অনেক খেলাধুলো করতাম, বট গাছের ঝুল নিয়ে ঝুলতাম। তো এখানে আসলে আমরা এই জায়গাতে আসি, এখানে আসলে অনেকটা শান্তি ফিল হয়। আর সত্যি বলতে এই জায়গাটা এত এত সুন্দর, দেখে মন ভরে যায়। আর এছাড়াও এখানে গরমের দিনে যখন সবাই মাঠে ঘাটে কাজ করে তখন এই জায়গায় এসে সবাই একটু আরাম করে যায়, কারণ এখানে আসলে খুব ঠান্ডা লাগে, খুব সুন্দর একটা হাওয়া দেয়। তো এখানে আসছি, আর এখানে আসার পরে আমার এই যে ভাস্তা ও বাদরামও শুরু করে দিয়েছে। বট গাছের ডাল নিয়ে এরকম করতেছিল, বকা দিচ্ছিলাম তাও শুনছিল না। তো বাচ্চা মানুষ একটু লাফালাফি করবেই। তো যাই হোক, ওর মতো খেলতে থাকুক, আমরা আমাদের মতো চলতে থাকি। দেখো গাছটা তোমাদের সুন্দর করে দেখাচ্ছি। গাছটা খুব সুন্দর না? এর শাখা প্রশাখা এত দূর ছড়িয়েছে যে বলার মতো না, অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই গাছটা। আর এখানে বেশ কিছু বছর থেকে পুজো করা হয়, দুর্গা পুজো হয়। তো দুর্গা পুজোয় বেশ ভালো অনুষ্ঠান হয়, গ্রামের সবাই মিলে কিন্তু এই পূজাটা করে। আর এই দেখো এখান থেকে জেঠুর বাড়ি কেমন লাগছে। তো এই সামনেটা জেঠুর বাড়ি না, আমার কাকুর বাড়ি। তো কাকুর বাড়ির পাশেই আছে জেঠুর বাড়ি। দূর থেকে বাড়িগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর দেখো চারিদিকে ধান চাষ করা হয়েছে। এখানে কিছু পাট ক্ষেত রয়েছিল, তো পাটগুলো এখন কাটা হচ্ছে। আর এটা এখনও বাকি ছিল, এটা এখনও কাটা হয়নি, তো আস্তে আস্তে কাটা হবে। তো চারিদিক ঘোরাঘুরির পরে আমরা আবার বাড়িতে চলে আসি। আর দেখো এখানে আরও দুজন যুক্ত হয়ে গেছে, মানে আমার আর এক ভাস্তা ভাস্তি। তো বাড়ি চলে আসলাম, আর এসে দেখি এখানে জেঠুর বাড়ির সামনে খুব সুন্দর আখ হয়েছে। তো সেগুলো তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর তাই না? তো চলো এবার জেঠুর বাড়িতে যাওয়া যাক। তো এই যে এখানে যে যতগুলো বাড়ি দেখা যাচ্ছে সবগুলোই আমার জেঠুদের বাড়ি, মানে ভাগ ভাগ করা। এখানে এক জেঠুর বাড়ি, ওখানে আর এক জেঠুর বাড়ি। তো আমরা বর্তমানে যাচ্ছি আর এক জেঠুর বাড়িতে। সেখানে আমাদের বৌদি ডেকেছিল যে সবাই মিলে চা খাবো। তো এখানে চলে এসেছি। আসার পরে যে আর একজন যুক্ত হয়েছে এবং দুই ভাই মিলে মারপিট শুরু করে দিয়েছে। আবার এই মারপিটের মধ্যে দুজনে হাসছে, মানে কী করছে বোঝা যাচ্ছে না। তো এই কথা এরা শুনবে না, এরা এদের মতোই থাকবে। আর এদিকে আমাদের যে সোনা পাপা রেগে ভোম হয়ে গিয়েছে যে তোমরা কোথায় গিয়েছো, আমাকে নিয়ে যাওনি, আমি তোমাদের সাথে কথা বলবো না। আসলে তা না, আমরা যখন ঘুরতে বেরিয়েছিলাম তখন মহারাজা ঘুমিয়ে পড়েছিল, তো তার জন্য তাকে নেওয়া হয়নি।
তো রাত্রে আবার আমরা একটু বেরিয়ে পড়েছিলাম গ্রামের ছোট্ট একটা মেলাতে। তো এই মেলাতে আমরা সব বাচ্চাকে নিয়ে চলে আসি। আর এখানে এসে বৌদি এই ছাঁকনিটা পেয়েছিল খেলাতে, তো সেটা দিয়ে এত গরম লাগছিল যে ওটা দিয়ে আমরা হাওয়া খাচ্ছিলাম। তো এই হচ্ছে সেই দোকান যেখানে খেললে প্রাইজ পাওয়া যায়, তো খেলে জিততে হয়। তো এখানে সবাই খেলছিল আর এই হচ্ছে মেলা। তো মেলাতে এই যে আমার পাপা উঠে পড়েছে তার মামুর কোলে, আর এদিকে দু বাদর লাফানো শুরু করে দিয়েছে। এত গরম, এই গরম তাদের কাছে হার মেনেছে, ওরা দুজন খেলাতেই মত্ত। আর এদিকে দেখেন আমার সোনা পাপা কি করছে, সে নিজে নিজেই হাওয়া করছে। এটা দেখে সত্যি অবাক হয়েছি, কারণ ও সবে জিনিস ধরা শুরু করে দিয়েছে। তো এখন ও মানে ওর মামুকে হাওয়া করছিল, ওর মামুকে করতে দিচ্ছিল না। আর ওর মামু পাখাটা নেওয়াতে একটু রেগেও গিয়েছে, আর অনেক চেষ্টা করছিল ওই পাখাটা নেওয়ার জন্য। পুরো মুখটাকে চেপে ধরেছে, তার পাখা লাগবেই। তো শেষমেশ তার মামা হার মানে এবং বলে, নেও তুমিই হাওয়া করো। তো দেখো কি সুন্দর হাওয়া করছে, মানে এই হাওয়াতে নিশ্চয়ই ওর মামুর ঠান্ডাই লেগেছে। তো যাই হোক, আমরা এখানে বেশ আনন্দ করি, অনেকটা সময় কাটাই। তো এই ছিল গ্রামের ছোট্ট একটি মেলা। তো এখানে আবার সুন্দর একটি পানের স্টল বসেছে, যেখানে মোটামুটি লোকজন ভালোই পান নিচ্ছিল। তো এই যে পানের দোকান। তো তারপরে আমরা এই যে দুই বাদরকে বলছিলাম এবার তো চলো বাড়ি, কিন্তু তাদের নাকি এখনও লাফানো হয়নি। তো যাই হোক, এবার আমরা ভয় দেখাচ্ছিলাম যে তোরা যদি না নামিস আমরা তোদেরকে রেখেই চলে যাব। তো এই ছিল আমার ছোট্ট ভ্লগ। টাটা।